আরজি করে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার দুদিন পেরিয়ে গিয়েছে। আশ্বাস দেওয়া হয়েছিল লিফটম্যান থাকবে প্রত্যেকটা লিফটে, কিন্তু দেখুন দুদিন পরও প্রায় একই রকমই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। চেয়ার রয়েছে কিন্তু ফাঁকা, লিফটম্যান নেই। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় যে হাসপাতালের প্রতিটি লিফটে রাখা হবে লিফটম্যান, কিন্তু সেই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও আসলে ছবিটা দেখা যাচ্ছে না, বাস্তবে সেই ছবি দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই ছবি থাকার তো কথা ছিল না, এখনো পর্যন্ত চেয়ার ফাঁকা, লিফটম্যান নেই। রৌনকের সঙ্গে কথা বলবো, তবে যে ছবি দেখা যাচ্ছে ঘটনার দুদিন পরও এখনো পর্যন্ত বাস্তবে সেই ছবি দেখা যাচ্ছে না। বেশ কিছু লিফটে চেয়ার থাকলেও নেই লিফটম্যান, এবং এই লিফট বিভ্রাট নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট আতঙ্কে রয়েছেন রোগী ও রোগীর পরিবার। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই লিফটে চেয়ার ফাঁকা, লিফটম্যান নেই, কিন্তু এই ছবিটা তো হওয়ার কথা ছিল না। দেখো, একেবারে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে হাসপাতালের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি লিফটে লিফটম্যান থাকবে। সেই ছবি কিন্তু আজকে বাস্তবে দেখা গেল না। এমার্জেন্সি বিল্ডিং এর যে কটি লিফট রয়েছে তার বেশিরভাগ লিফটেই লিফটম্যান নেই, এবং বেশ কয়েকটি লিফটে বসার জায়গা থাকলেও সেখানেও লিফটম্যানের উপস্থিতি দেখা যাচ্ছে না। এই কারণে যারা রোগীর পরিবার তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, এবং এইরকমই একটা ঘটনা গত পরশুদিন হলো। তারপরেও এই বিল্ডিং এর বেশ কয়েকটি লিফট খারাপের একটা অভিযোগ উঠছে, এবং লিফটম্যান না থাকা সেই আশ্বাসের যে বাস্তব চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে না। এবং প্রশ্ন উঠছে যে এরকম ঘটনার পরও হাসপাতাল কিভাবে এই দায়ভার এড়াতে পারে, এবং তারপরেও কেন নিরাপত্তা পাচ্ছে না, এই নিয়ে কিন্তু রোগীর পরিবাররা প্রশ্ন তুলছে। একেবারে ধন্যবাদ রৌনক। না ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। সব নিজেরাই টিপে উঠতে হচ্ছে। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। আরজি করে লিফট আটকে মৃত্যু, নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 5, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারে নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না, ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে, এবং ভাইয়ের বউ MSc পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।
এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে যে পাঁচজন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল, যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম, তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট, সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই, একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। আরজি করে লিফট বিভ্রাটে ফরেনসিক পরীক্ষা। লিফটের তত্ত্বাবধানে রয়েছেন পিডব্লিউডির আধিকারিক কর্মীরা। পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী আধিকারিকদের তলব। সোমবার তাদের ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। পিডব্লিউডি কর্মীদের উপস্থিতিতে ফের ফরেনসিক পরীক্ষা। প্রাথমিক পরীক্ষায় লিফটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার তথ্য। এই নিয়ে বিস্তারিত পরীক্ষা চালাতেই পিডব্লিউডির কর্মীদের ডাকা হয়েছে। লিফট প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদেরও আসতে বলা হয়েছে। সেন্সর, লিভার সহ অন্য প্রযুক্তিগত পরীক্ষার জন্য সিদ্ধান্ত। রিমান্ড মিলিয়ে 5 আদমিকে, তো ওরা একটা ছিল ওইখানে, মানে একটু নেগলিজেন্স হয়েছে, কেন অনেকক্ষণ ওই ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি নিচে ছিল, চিৎকার চেঁচামেচি করেছে। ঠিক আছে, তো ওইগুলো তদন্তে হবে, আরও যদি কেউ পাওয়া যায় কারো তো আমরা ই করবো। কিন্তু আপাতত আমরা পেয়েছি কি তখন যারা লিফটম্যানগুলো ছিল ওদের একটা দায়বদ্ধতা ছিল ডিউটি রোস্টার হিসাবে এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যে তদন্তে আমরা জানলাম কি এরা লিফটম্যানের ডিউটিতে ছিল, এরা ওইখানে ছিল, গার্ডের ডিউটিতে ছিল, ওদেরই এটা করা হয়েছে। এরপরে যদি আরও কারো কিছু পাওয়া যায় তো ওটা দেখা হবে।